আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মুরগির বয়স 31 দিন। এটা হলো মোরগের শেড। এখানে শুধুমাত্র মোরগ। দেখেন মোরগের সাইজ দেখেন কত বড় হয়েছে। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। আজকে ওজন দিয়েছিলাম প্রায় 2 কেজি হয়েছে 31 দিনে। যেখানে হওয়ার কথা ছিল 2 কেজি 100 ওজনে, 100 গ্রাম আর কি, 2 কেজি 100 গ্রাম। তো সেইখানে হয়েছে হলো 2 কেজি প্রায়। এই এই কম বেশ হওয়ার কারণ হলো ওই যে ঠান্ডা লাগছিল, তো ঠান্ডা লাগার কারণে পুরাটা ফার্মের ভিতরে দেখেন মোরগ আর মোরগ। এই যে দেখেন একটা মুরগির পা কালো নাই। যদি দেখাই আপনাদের এত কষ্ট পাচ্ছে, তারপর দেখেন এই দেখেন একটা মুরগির পা, এটা কালো দেখতেছি। এই যে দেখেন এটা কালো নেই, ওই একটা দুইটা এরকম থাকে। এটা দেখেন, এই যে দেখেন কোনো পা কালো নেই, কোনো প্রকার কালো নেই। পা কালো হয়ে গেলে মুরগির ভালো হয় না। ওইটা মনে হয় ময়লার ভিতরে পা দিছিল, তো তার কারণে পা কালো হয়ে গেছে। এই যে দেখেন সাইজ। এই যে কিছু কিছু মুরগি এরকম ছোট হয়ে গেছে। এটা হলো যে ঠান্ডা লাগছিল অতিরিক্ত, ওরা ওষুধ খায় বড়োদের সাথে হলো করে পারে নাই, উঠে পারে নাই। দেখেন একটা মুরগি ছোট, বাদ বাকি সব বড়ো। এরকম কিছু সংখ্যক মুরগি আছে যেগুলো হলো সাইজে ছোট হয়ে গেছে। আমি মুরগির সাইডে শেডে খাবার দিয়ে দেখেন এটা হলো বড়ো আছে। যা আছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি 33 দিন 34 দিন বয়সে মুরগি ধরবো, তো আশা করি ওজনে আমাদের যে টার্গেট আছে টার্গেট ফিল আপ করবে। এই যে মাত্র খাবার দিয়ে এই লাইনে গেছে, খাবার খাইতেছে সব। ওই যে দেখেন সব মুরগি, ওই যে দেখেন খাবার দিতেছে, জুম করলে দেখতে পাবেন। ওই যে হ্যাঁ খাবার দিতেছে, ওটা দেওয়া হয়ে গেছে। ওই বস্তা, ওই এক বস্তার ভিতরে 50 কেজি আছে। যা আছে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে সব মুরগি। আর কয়েকদিন পরে বিক্রির উপযোগী হয়ে যাবে। আর এবারই যে ধরেন 3 থেকে 4 দিন পরে হলো সেল আউট হবে, সো আর কি সেল হবে। এই মুরগির বড়োবেলায় হলো যত অসুবিধা, রিস্ক থাকে বেশি। একটু কোনো কিছু হইলে মুরগি মারা যায় বেশি, স্টক করে বেশি। একটু অসুস্থ হইলেও মারা যায়। একটা মুরগি মানে উল্টায় থাকলেও ওইটা যদি উল্টায় যায়, ও আর নিজে নিজে সোজা হবে না, মারা যাবে। তো রিস্ক থাকে অনেক। যাই হোক যতটুকু হয়েছে দেখেন, কিছু কিছু মুরগি খুব সুন্দর সাইজ হয়েছে, আর কিছু কিছু মুরগি ছোট হয়ে গেছে। এটার কারণ হলো যে ঠান্ডা লাগছিল আমাদের। ঠান্ডা একবার ধরা করলে মুরগিটা এরকম মানে হয় অসুবিধা। এই যে দেখেন খাবার নিয়ে আসতেছে। আমাদের তো ম্যানুয়াল ফার্ম, এটা সব মানে ঘাড়ে করে খাবার দেওয়া লাগে, সব ঘাড়ে করে খাবার দেওয়া লাগে। এই যে দেখেন এভাবে দিতে দিতে যেতে হবে। আমাদের তো আরও অটো ফার্ম না, অটো ফার্ম যাদের তাদের হলো মেশিনে দেওয়া যায় সব খাবার। আর অটো ফার্মই ভালো, ম্যানুয়াল ফার্মের থেকে অটো ফার্মই ভালো। এই ছিল ভিডিও আজকের। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।